ভাবুন তো, একটি রোবট আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কথা বলছে, হাত নেড়ে আপনার কথার জবাবও দিচ্ছে। এরপর সেই রোবটই আবার নাচছে, গান গাইছে, এমনকি তার বিয়েও হচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন দৃশ্যই দেখা যাচ্ছে চীনের বেইজিংয়ে। তবে এই দৃশ্য কোনো সিনেমার নয়, বরং বাস্তবে বিশ্ব রোবট সম্মেলন 2026-এর আধুনিক এই রোবটের খবর জানাবো আমি, লোপা ইসলাম। বিশ্বের অন্যতম বড় এই রোবোটিক্স প্রদর্শনীতে যেন একসঙ্গে হাজির হয়েছে ভবিষ্যতের পৃথিবী। এক ছাদের নিচে রয়েছে মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট, স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম নানা যন্ত্র এবং এমন সব প্রযুক্তি যেগুলো মানুষের দৈনন্দিন কাজের ধরনই বদলে দিতে পারে। দর্শনার্থীদের নজর কাড়ছে রোবটগুলোর মানব সদৃশ আচরণ। কেউ মানুষের মতো হাঁটছে, কেউ কথা বলছে, কেউ আবার অঙ্গভঙ্গি ও হাত নাড়িয়ে সাড়া দিচ্ছে। ফলে প্রদর্শনীতে আসা শিশু থেকে শুরু করে তরুণদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে রোবটের নাচ, গান আর প্রতীকী বিয়ের আয়োজনে। কিন্তু এই সম্মেলনের উদ্দেশ্য শুধু মানুষকে চমকে দেওয়া নয়, রোবট সিম্বায়োসিস, অর্থাৎ মানুষ ও রোবটের সহাবস্থান। এই ধারণাকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে দেখানো হচ্ছে ভবিষ্যতে রোবট কিভাবে মানুষের কাজের সহযোগী হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই আয়োজনে। চীনের ৪৯টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ বড় বড় প্রযুক্তি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান নিয়ে এসেছে তাদের সর্বাধুনিক উদ্ভাবন। আর প্রদর্শনীও অন্যতম বড় আকর্ষণ। ১৫০টিরও বেশি নতুন প্রযুক্তির হিউম্যান ১৫০টিরও বেশি নতুন প্রযুক্তির হিউম্যানয়েড রোবট। এসব রোবটের ব্যবহার শুধু বিনোদনে সীমাবদ্ধ নয়, উৎপাদন, জ্বালানি, লজিস্টিক্স এবং জরুরি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তাদের ব্যবহারের সম্ভাবনা দেখা হচ্ছে। অর্থাৎ যে রোবটকে আজ আমরা মঞ্চে নাচতে বা গাইতে দেখছি, ভবিষ্যতে সেই প্রযুক্তির আরও উন্নত সংস্করণ হয়তো কাজ করবে কারখানায়, পণ্য পরিবহনে কিংবা ঝুঁকিপূর্ণ কোনো জরুরি পরিস্থিতিতে। গবেষকদের ধারণাও অনেকটা একই। তাদের মতে এসব রোবট শুধু প্রদর্শনীতে মানুষকে চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে না, প্রযুক্তি আরও উন্নত হলে মানুষের কর্মজীবন ও দৈনন্দিন জীবনেরও অংশ হয়ে উঠতে পারে তারা। তাহলে কি ভবিষ্যতে এমন দিন আসছে যখন অফিস, কারখানা কিংবা বাড়িতে মানুষের পাশাপাশি কাজ করবে রোবট? বেইজিংয়ের এই সম্মেলনের দৃশ্য বলছে সেই ভবিষ্যৎ হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক কাছাকাছি। আজ যে রোবট দেখে আমরা অবাক হচ্ছি, আগামী দিনে সেটি হয়তো হয়ে উঠবে মানুষের নিত্যদিনের পরিচিত সহযোগী।